দাপর যুগে জন্ম নিল জরা ব্যাধ রূপে, আর ওই জরা ব্যাধ রূপে জন্ম নিয়ে আজকে ভগবান গোবিন্দ আমার যে মুরলীর ধ্বনি করেছেন। আর ওই জরা ব্যাধের কাছে একটা বলি, একটা জেলে মাছ ধরেছিল, আর ওই মাছের পেট থেকে মুসলটা বেরিয়েছিল, যে মাছটা খেয়েছিল। আর জেলেটার বাড়ি আর ওই জরা ব্যাধের বাড়ি পাশা। এদিকে আই তো, কি হলো? এই দেখতো, এটা কি একটা লোহার কি যেন একটা টুকরো, কই দাও তাহলে, এটা ধনুকের ফলা। হ্যাঁ তাই নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। জরা বেদ করেছে কি ধনুকের ফলা করেছে মাগো। আর যেই না ফলা করেছে নিয়ে গেছে, এই যে আজকে শিকার করতে গিয়েছে, আর মৃগয়াই যখন বেরিয়েছে, ভগবান গোবিন্দ আমার তখন রাঙা চরণ দুটি ঝুলিয়ে মুরলীর ধ্বনি করছে, মুরলীর ধ্বনি করছে। আর যে মুরলীর ধ্বনি বৃন্দাবনে করেছিলেন, আজ সেই মুরলীর ধ্বনি মধুর মধুর মুরলীর ধ্বনি করছে। ধীরে 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 জরাবেদ সঙ্গে সঙ্গে সেই বানটিকে নিলেন, সেই যেটাতে মুসলের, সেটাতে নিয়ে ভগবানের আতুল চরণ দুটি ঝুলছে। ওই হরিণের যে মৃগ কর্ণ মনে করে, হরিণের কানটা দেখবেন লাল টুকটুকে, শিরাগুলা পর্যন্ত মনে হয় না, ভগবানের আতুল চরণটাও ছিল লাল টুকটুকে, নীল নীল শিরাগুলো যখন দেখাচ্ছে মনে করেছে মেয়েটা নিশ্চয়ই হরিণের কর্ণ হবে। তাই মেরেছে, বান নিক্ষেপ করেছে, ভগবান পড়ে গেলেন। দেখা গোবিন্দ, আমি কি করলাম মহারাজ? আমি আপনার পায়ে বান নিক্ষেপ করলাম। কোন জায়গায় নিক্ষেপ করলেন? যে জায়গায় বর্বরী নিক্ষেপ করেছিলেন সেই জায়গাতেই নিক্ষেপ করলেন। ভগবান পড়ে গেলেন। মায়েরা, আগেই বলেছি ভগবানের মৃত্যু নেই, ভগবানের জন্ম নেই, ভগবানের জরা নেই, ব্যাধি নেই, পৈগণ্ডন নেই, কৈশন নেই। ভগবান পড়ে গেলেন। পঞ্চ পাণ্ডব তারা ক্রিয়াকর্ম করলেন, আর ভগবানের দেহটাই যে অস্থি ভস্ম মহাসাগরে আজকে যেই না ভাসিয়ে দিলেন, ভাসিয়ে দিলেন। আর ভাসাতে ভাসাতে ওই ভাসিয়ে যখন দিলেন, এতক্ষণ মনে রাখবেন যে ভাসিয়ে দিলেন, এটা মনে রাখবেন যে ভাসিয়ে দিলেন। এইবার এই পাঠটা এবার একটু দেখি। এদিকে রাজা ইন্দ্রদুম্ন আর রানী গুন্ডিচা দুইজনে কঠোর সাধনায় মগ্ন, কঠোর সাধনায় মগ্ন। স্বপ্নে আদেশ পেয়েছে রাজা, এই যে ওটা গেল দাপর যুগের ঘটনা, এবার কলি যুগে দেখুন যে নীলাচল পর্বতে নীল মাধব, তাহলে নীল মাধবকে পাবো কোথায়? কোথায় পাবো? কেউ বলতে পারো নীল মাধবের সন্ধান? এই যে কেউ বলতে পারো? আগে না। বিদ্যাপতি হেন কালে বিদ্যাপতি আসিয়া দাঁড়াইল, হরি বল। হেন কালে বিদ্যাপতি আসিয়া দাঁড়াইল, রাধে। বিদ্যাপতি আসিয়া দাঁড়াইল, হেন কালে বিদ্যাপতি আসিয়া দাঁড়াইল। কি হলো বলে শোধাতে লাগিল, কি হলো বলে শোধাতে লাগিল, কি হলো বলে শোধাতে লাগিল। নীল মাধবের সন্ধান বলো, নীল মাধবের সন্ধান বলো, নীল মাধবের সন্ধান বলো। ও গো বিদ্যাপতি নীল মাধবের সন্ধান বলো, গো বিদ্যাপতি জানো যদি বলে দাও, বিদ্যাপতি যদি বলে দাও, বিদ্যাপতি যদি বলে দাও। তুমি নীল মাধবের সন্ধানে বলো, কি হলো
বলে শোধাতে লাগিল। কি হলো বলে শোধাতে লাগিল। বিদ্যাপতি মহারাজ, কি হলো মহারাজ? বিদ্যাপতি, তুমি হলে বুদ্ধিমান, তুমি হলে অতি চতুর, তুমি অতি গুণবান, নীল মাধবের সন্ধান তুমি করো। যাও যাও বিদ্যাপতি। মহারাজ এ কর্ম বলে হ্যাঁ তোমাকেই করতে হবে, কেউ পারলো না নীল মাধবের সন্ধান, কেউ দিতে পারলো না, যাও যাও তুমি যাও। ঠিক আছে মহারাজ, তাহলে আমি আসি। যাও, আর শোনো, নীল মাধবের সন্ধান করে তুমি অতি শীঘ্র যেন আসবে, আর আমাকে তুমি নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে। বলে ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। বিদ্যাপতি আজকে চলেছে, আজকে ঘোড়ার উপরে চলেছে, একের পর এক রাজ্য অনুসন্ধান করতে করতে যাকে দেখতে পাচ্ছে তাকে বলছে, বলতে পারো নীল মাধব কোথায় আছে? বলতে পারো নীল মাধব কোথায় আছে? বলো না গো, তুমি যদি জানো তাহলে বলো এই নীল মাধবের সন্ধান কোথায় পাবো। কেউ বলেছে জানি না, কেউ বলছে না যে আমি জানি, সবাই বলছে না আমি জানি না, না জানি না। বহুকাল ঘুরতে 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 সবর দেশে যখন গেল, আর সেখানকার সবরদের মধ্যে রাজা ছিলেন বিশ্বা বসু, সবর জাতি মায়েরা, তারা ছিল নীচ জাতি সবর। সেই সবরদের কাছে যখন গেল, একজনের কাছে সন্ধান পেলেন, জানতে পারলেন যে এই জায়গায় আছে বিদ্যাপতি, এই জায়গায় নীল মাধব। প্রত্যেক দিন এই সবর প্রত্যেক দিন নীল মাধবকে পুজো দিতে যায়, আর ওই যেখানে পুজো দিতে যাই শুনেছি নাকি স্বর্গের দেবতারাও কিন্তু তারাও পুজো দেখতে আসে। বিদ্যাপতি বললেন তাহলে কি করব? আমি যদি এখন সরাসরি বলি আমাকে বলুন নীল মাধব কোথায় আছে, সে তো বলবে না, প্রাণ চলে গেল। কি করব? ছলনার আশ্রয় করতে হবে। খোঁজ নিয়ে জানতে পারলেন ওই সবর রাজার একটা কন্যা ছিল যার নাম হলো ললিতা। ললিতা ওই বিদ্যাপতির সঙ্গে ওই ললিতার ধীরে 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 কথোপকথন, আস্তে আস্তে কথাবার্তা হতে 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 তাদের প্রেম হয়ে গেল। আর যেই প্রেম হয়ে গেল তাদের আবার বিবাহ হলো। আর যেই বিবাহ হলো, মাগো, স্ত্রী তার স্বামীর কাছে গোপন করে না, আর স্বামী তার স্ত্রীর কাছেও গোপন করে না। বিদ্যাপতির লক্ষ্য কিন্তু একটাই, সে নীল মাধবের সন্ধান। নীল মাধব কোথায় পাবো? চলেছে এইভাবে, চলতে 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 একদিন ললিতাকে কণ্ঠে জড়িয়ে বলছে, ললিতা তুমি তো আমার অর্ধাঙ্গিনী। হ্যাঁ বলো স্বামী, কি বলছো বলো। একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নটা আমি খুঁজে, কেন কি বলো তো? তোমার বাবা প্রত্যেক দিন ওই পূজার দ্রব্য সাজিয়ে আমি প্রত্যেক দিন দেখছি, কোথায় যাই গো, কোথায় যাই বলতে পারো? প্রত্যেক দিন দেখছি, এখানে আশেপাশে তো মন্দির নেই যে পুজো করতে যাবে, তো কোথায় যায়? স্বামী তুমি কাউকে বলবে না? না সত্যি আমি কাউকে বলবো না। কেন, কি বলো তো, কি ব্যাপার কি? স্বামী আমার বাবা নীল মাধবের পুজো করতে যায়নি, তাই গৌর হরি বল হরি বল হরি বল। নীল মাধব, নীল মাধবের পুজো? ও ললিতা, তা নীল মাধবের যে পুজো, নীল মাধব মানে কে, কেমন? ও তুমি বুঝবে না স্বামী, ও তুমি, আরে বাবা বলো না। এক কাজ করো, কালকে না তোমার বাবা যখন পুজো করে আসবে তোমার বাবাকে বলবে আমাকে যেন নিয়ে যায়। না স্বামী, কিছুতেই না। কেন? তোমার বাবা, আরে বাবা আমি তোমার স্বামী, তোমার বাবার আমি জামাই, আর আমাকে নিয়ে যাবে না? তোমার কীরকম শ্বশুর মশাই? আরে বাবা না, তুমি কি এমন অসুবিধা, আমি যেতেই ক্ষতি কি আছে, আমি যাবো বাবার সঙ্গে। কোনো রকম করে ললিতাকে বোঝালো। ললিতা এসে বলছে, বাবা একটা কথা বলবো, রাখবে? বল মা ললিতা, কি কথা? তোর আজ পর্যন্ত তোর কোনো কথা আমি বাদ রেখেছি? কি ইচ্ছা পূরণ করিনি, বল, যা চাই। বাবা ওই নীল মাধবের পুজো দেখতে যাবে তোমার যাও। এই ললিতা, অসম্ভব, না এ হতে পারে না, কেউ জানে না। কেন বললি তুই? বাবা
একটু আগেই তো তুমি বললে আমার সব ইচ্ছা পূর্ণ করবে। একবার শুধু তোমার জামাই যাবে আর দেখে চলে আসবে, তাতে ক্ষতি? না না না, কিছুতেই না ললিতা, কিছুতেই না। আমার আরাধ্য দেবতা ওই নীলমাধবের যদি কেউ সন্ধান পায়, কেউ যদি নিয়ে চলে যায়, আমি যে বাঁচব না মা, আমি বাঁচব না। তোকে জোর হাত করে বলছি, এমন বাবা, আমি তোমায় জোর হাত করে বলছি, একটি বারের জন্য তুমি নিয়ে যাও, একবারের জন্য নীলমাধবকে দর্শন করিয়েই নিয়ে চলে আসে। বেশ, কথা যখন দিয়েছি, আর আজ পর্যন্ত তোর কোনো কথা আমি কোনো দিন তোর কথা অমাননা করি, এই যে অবমাননা করিনি। তবে শোন মা, একটা আমারও কথা আছে। কি? আমি বিদ্যাপতিকে আমার জামাইকে নিয়ে যাব বটে, কিন্তু খোলা চোখে নয়। রাধে রাধে রাধে। তাহলে তার দুই নয়নে আমি বসনে বেঁধে দেব, একটা বস্ত্র আমি বেঁধে দেব, আমি তাকে হাতে ধরে ধরে নিয়ে যাব, ওখানে গিয়ে নীলমাধব দর্শন করাবো। আবার নীলমাধব দর্শন করিয়ে সেখানে তাকে দুই নয়নে বসনে বেঁধে দেব, আবার এখানে নিয়ে এসে তাকে আবার বসন খুলে দেব। রাজি? হ্যাঁ বাবা, হ্যাঁ, তাতেই রাজি, তাতেই রাজি আছে। স্বামী, স্বামী, বড় আনন্দের বিষয় স্বামী। কি আনন্দের বিষয় স্বামী? বাবা রাজি হয়েছে, তবে তবে আবার কি স্বামী? আমার বাবা বলেছে আপনাকে যাওয়ার সময় বসন বেঁধে যেতে হবে নয়নে, আর আসার সময় আসতে হবে। তা কি করে হয় স্বামী? চিন্তা কেন করছে? আমি যদি পরবর্তী ক্ষেত্রে যেতে চাই, তাহলে আমি কি করে যাব ললিতা বলো? চিন্তা নেই, আমি তার জন্যও চিন্তা করেছি। কি? আপনাকে একটা ছোট্ট বস্ত্রের মধ্যে আমি কিছু সর্ষ দানা আমি ভরে দেব। হ্যাঁ, তুমি যাবার সময় যেতে 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 তুমি সর্ষের দানাগুলোকে ফেলতে ফেলতে যাবে, ফেলতে ফেলতে যাবে, তুমি দর্শন করে চলে আসবে। বর্ষার সময় সেই সর্ষের দানা থেকে গাছ হবে, আর যেই গাছ হবে পরে তুমি ওই গাছ দেখে 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 যেতে পারবে। কি গো, রাজি? হ্যাঁ, এটাও তো ঠিক। মায়েরা, নারীর সৃজন অতিশয় কঠিনী, কে বা সে বুঝিবে তাই। নারীর বুদ্ধি, অনেকে বলে না যে নারীর বুদ্ধি নেই, কে বলল? একটা জিনিস চিন্তা করবেন, নারী ছাড়া কিন্তু এই জগৎ কিন্তু অপূর্ণ, একবারে পূর্ণ নয়। নারীর সৃজন অতিশয় কঠিনী, কে বা সে বুঝিবে তাই। বুঝিতে অবধি নারী লেখ বিধি, বিষ অমৃত একই ভাণ্ডে রয়। যেমনে দীপিকা জলয়ে অধিকে ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পুরয়ে ঘরিয়া, পুরয়ে মুরয়ে পাখা। দেবতী ঘুরিয়া জগতে পুড়িয়া, কাম অনলে পুড়িয়া মরে। কিন্তু রসঙ্গ যে জনে সে করয়ে পা, বিষ ছাড়ি অমৃতের। হংস চক্রবাগ ছাড়িয়া উদকে নিরলে দুগ্ধ সদা খাই। এমত নহিলে কোথা প্রভ দিলে, দ্বিজ চণ্ডী দাসে নারী যদি তোমার ঠিক রাখতে পারো নারী, তাহলে তুমি ভগবানের দর্শন করবে। নারীকে যদি তুমি ঠিক রাখতে পারো, তবে ভগবানের দর্শন করবে। কথাটির মধ্যে দুটি উত্তর, দুটি কিন্তু। এক হলো ইরা, পিঙ্গলা, সুষুনা নারী। এই তিনটিকে যদি ঠিক রাখতে পারো, ভগবানের দর্শন। আর একদিকে বললো নারী, নারী মানে ঘরণী, স্ত্রী। আরে বাবা, এই ঘরণীকে যদি তুমি ঠিক রাখতে পারো, ঘরণীকে আরেকটা কথা বলা হয়, কি বলা হয়? সহধর্মিণী, তাই না? ধর্মের পথে যিনি সহায়তা করেন, তিনি হলেন সহধর্মিণী। নারীকে চালনা করতে হয়, সেই পথে চলবে। নারীকে যেমনভাবে চালাবে তেমনভাবে চলবে, তাই না? তেমন ও দেহের হারু পাঁজেরা হলো ঝাঁঝরা। করব, গানটা করব, দেহতত্ত্ব কিন্তু। ও দেহের হারু পাঁজেরা হলো ঝাঁঝরা। দেহের ছয় রিপু পোকায় কেটেছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ,
মাৎসর্য, এই 6টি রিপু পোকাতে সবসময় ঘুণের মতো কাটছে। দেহের 6 রিপু পোকায় কেটেছে, দেহ ঘরে মধুনি ভেঙেছে, মধুনি ভেঙেছে, দেহ ঘরে মধুনি ভেঙেছে। হরি বল হরি বল। দেহের হারু পাঁজরা হলো ঝাঁঝরা, দেহের হারু পাঁজরা হলো ঝাঁঝরা, দেহ 6 রিপু পোকায় কেটেছে, দেহ ঘরে মদিনী ভেঙেছে, একটু উলুধ্বনি মায়েরা, হরি বল। ভেঙেছে, দেহ ঘরে মদিনী ভেঙেছে। এ দেহের 6টি খুঁটি তার মধ্যে শোষণ নাই, ও তার মধ্যে শোষণ নাই। এ দেহের 6টি খুঁটি তার মধ্যে শোষণ না, তার মধ্যে শোষণ না। তার 3টি নারী গেছে ছাড়ি, তারা 3টে নারী গেছে ছাড়ি, ইরা পিঙ্গলা শোষণা, এই যে ইরা পিঙ্গলা শোষণা, তার 3টি নারী গেছে ছাড়ি, ও তার 3টি নারী গেছে ছাড়ি। তারা আজ ধর্ম ঘটে মেতেছে, দেহ ঘরে মধুনি ভেঙেছে, মধুনি ভেঙেছে, দেহ ঘরে মধুনি ভেঙেছে। এই ঘরটি এমন ঘর, এই দেহ ঘরটি শের ক্ষুদিরামে ভলে রে ভাই, এই দেহ ঘরে সারতে পারে এমন মিস্ত্রি দেখি না। আছে সারতে পারে এমন মিস্ত্রি দেখি না। সেই জগৎ মিস্ত্রি আছে একজন, সেই জগৎ মিস্ত্রি আছে একজন, সে যে ভাঙা গড়া খেলা চালাচ্ছে। দেহ ঘরে মদনী ভেঙেছে, মদনী ভেঙেছে, দেহ ঘরে মদনী ভেঙেছে। দেহের হারু পাঁজরা হলো ঝাঁঝরা, ও দেহের হারু পাঁজরা হলো ঝাঁঝরা। দেহের 6 রিপু পোকাই কেটেছে,
ঘরে মধুনি ভেঙেছে, মধুনি ভেঙেছে, দেহ ঘরে মধুনি ভেঙেছে, মধুনি ভেঙেছে, দেহ ঘরে মধুনি ভেঙেছে। মন আমার, ওরে মন রে